3 ম্যাচে 33 রান। বিপিএলে যখন রানের বন্যা তখন ঠিক উল্টো পথে ছুটছেন লিটন কুমার দাস। টানা ব্যর্থতার পরও এই লিটনের উপরই ভরসা রাখছেন ঢাকা ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও মাত্র 3 ম্যাচেই ধৈর্যহারা হচ্ছেন না। লিটন দাসের তৃষ্ণা কি শুধুই পানির নাকি রানেরও? শেষ 10 ইনিংসে 2 অঙ্কের ঘরে রান মাত্র 2টা, গড় 6-এরও কম। তার তৃষ্ণা থাকবে সেটাই তো স্বাভাবিক। তবে যেভাবে ছোটার কথা, 10 বছর ধরে ইন্টারন্যাশনাল খেলা এলকেডি কি সেভাবে ছুটতে পারছেন? দিন যায়, মাস যায়, বছর পেরোয়, লিটনকে নিয়ে লেখা গল্পের বদল কই? প্রতি বছরই উত্তর খুঁজতে হয় লিটন ঠিক কবে রান করবেন। এই বিপিএলেও তো সেই একই গল্প। লিটন the training was very serious today. I believe যে ট্রেনিং সিরিয়াস হবে না, এটা মানসিক একটা ব্যাপার থাকে। লিটনের ব্যাট কথা বললে ঢাকা ক্যাপিটালসকে আমার মনে হয় না এতটা চিন্তা করতে হবে জয় পরাজয়ের জন্য। ক্রিকেটের ফেভারিট প্লেয়ার আমার, মানে আমি সত্যি যদি আমাকে সবাই বলে আমি বারবার বলবো লিটন 10টা রান না করলে আমি লিটনকে চাই। খালেদ মাহমুদ সুজনের মতো মোহাম্মদ সালাউদ্দিনও আছেন লিটনের পাশে। সালাউদ্দিন জানেন লিটন কামব্যাক করবেনই। গত আসরেও সালাউদ্দিনের আন্ডারে বিপিএল এর প্রথম 5 ম্যাচে মোটে 35 রান করেছিলেন এলকেডি। শেষমেশ টুর্নামেন্ট শেষ করেছিলেন প্রায় 400 রান করে। টুর্নামেন্টের অনেক সুবিধা আছে। যখন আপনি একটা টুর্নামেন্ট খেলবেন, আপনি যদি 12টা ম্যাচ খেলেন, আপনি কিন্তু 6টাতে রান করবেন, বাকি 6টাতে রান করবেন না, বড় ইনিংস হবে না। বাট যে 6টাতে রান করবেন সেই 6টাতে যেন আপনি বড় রান করতে পারেন। তো একটা টুর্নামেন্টের মাত্র 3টা ম্যাচ গেছে, এটা যদি আপনি অন্য 3টাতেও করতেন, এক ম্যাচে রান করতেন, আরেক ম্যাচ করতেন, তখন কিন্তু চোখে লাগতো না। এখন যেহেতু পরপর 3টা হয়েছে, এখন কিন্তু চোখে লাগবে, মনে করবে যে আসলে রান করছে না। টুর্নামেন্টটা কীভাবে শেষ করছেন সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কীভাবে শুরু করলেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তা আমার মনে হয় লিটন জানে কীভাবে কী করতে হবে, এবং আমার মনে হয় সে ভালোভাবে কামব্যাক করবে। দেশের সেরা 2 কোচ এলকেডির ওপর ভরসা রাখছেন। সেই ভরসার দাম লিটনকেই চোকাতে হবে পারফরমেন্স দিয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।